হরে কৃষ্ণ। নাম্বার মিরাকেলে আপনাকে সুস্বাগতম। তো একটা প্রশ্ন সবার মনেই আছে যে আমরা ভক্তি জীবন পালন করছি। ভক্তদের কি সংখ্যাতত্ত্ব এবং বাস্তু সম্বন্ধে কি আমাদের আ বেশি ধ্যান দেওয়া উচিত? তো এই বিষয়টা নিয়ে আজকে একটু আলোচনা করব। তো দেখুন, সংখ্যাতত্ত্ব জন্ম তারিখের উপরে হয়। আপনার জন্ম তারিখ অনুসারে জন্ম তারিখের মিসিং নাম্বার, রিপিট নাম্বার এবং তার যে প্যাটার্ন সে অনুসারে আমরা বলতে পারি যে আপনার কীরকম ধরনের আপনি ব্যক্তি। তো এবং আপনার কোথায় সমস্যা আছে তার সমাধান আমরা দিয়ে থাকি। ভক্ত হন আর কর্মী হন, এটা কিন্তু হবেই। আর বাস্তুর ক্ষেত্রেও আপনি ভক্ত হন বা ভক্ত না হন, আপনার উপরে বাস্তুর প্রভাব ফেলবে। এখন কথা হলো, ভক্ত হওয়ার সাথে এটার কি সম্পর্ক? আপনাদের কাছে প্রশ্ন। সবাই বিভিন্ন কর্ম করে এসছেন, ভালো কর্ম, খারাপ কর্ম। তো ভালো কর্ম করলে সুযোগ সুবিধা ভালো পাবেন ভোগ করার, খারাপ কর্ম করলে সুযোগ সুবিধা কম পাবেন ভোগ করার, যেটাকে পাপ পুণ্য বলা হয়ে থাকে। কিন্তু সুকৃতি মানে সুকৃতি আর অপরাধ। সুকৃতি হলে এমন একটা জিনিস, আপনি ভক্তি করে এসেছেন, যেটা কখনো নষ্ট হয় না, পরবর্তীতে সেখান থেকে শুরু করবেন। আর অপরাধ মানে আপনার ভক্তিতে ব্রেকার। যদি অপরাধ বেশি থাকে, আপনার ভক্তিটা মানে ব্রেক নিতে নিতে ভক্তি আগাবে, স্মুথ ভক্তি করতে পারবেন না। এগুলো নষ্ট হয় না। অনেক তপস্যার মাধ্যমে এই অপরাধগুলো থেকে মুক্ত হওয়া যায়, ক্ষমা চাওয়ার মাধ্যমে মুক্ত হওয়া যায়। তো এখন ভক্ত হলে আমরা এগুলো কি মানব? পূর্বতন আচার্যরা কি করেছেন? আমাদের ছিল প্রভুপাদের দিকে একটু তাকাই। যারা ইসকনের ভক্ত তারা প্রভুপাদকে ফলো করেন। সেখানে দেখা যাচ্ছে প্রভুপাদ তার নিজের জীবনেও অ্যাস্ট্রোলজিকে পালন করতেন। কারণ অ্যাস্ট্রোলজি বলুন বা এই জ্যোতিষশাস্ত্র বা বাস্তু, সংখ্যাতত্ত্ব সবই কিন্তু বেদ শাস্ত্র থেকে এসছে। বেদ শাস্ত্র থেকে যা আছে সেটাকে আমরা কিন্তু অমান্য করতে পারি না। কারণ বেদ না মানাতে বুদ্ধ হলেন নাস্তিক। তাহলে বেদটা না মানলে আমরা নাস্তিক হয়ে গেলাম। বেদকে আমাদের মানতে হবে। তো সেই জন্য গৃহস্থ ভক্তদের বাস্তু এবং সংখ্যাতত্ত্ব খুবই গুরুত্বপূর্ণ। আমি অন্য কোনো আশ্রমের কথা বলছি না, গৃহস্থ আশ্রমের কথাই বলছি। সেক্ষেত্রে প্রভুপাদ ছিলেন যোগাচার্য, সন্ন্যাসী ভক্ত। তিনিও কিন্তু অ্যাস্ট্রোলজি পালন করতেন। তো আমি একটা জায়গায় একটা ভক্তের সাথে পডকাস্টে আলোচনা করতে করতে একজন ভক্তের সাথে কথা হলো। তিনি বলছিলেন, ছিল প্রভুপাদ পুরোপুরি কৃষ্ণ ভাবনামৃত ছিলেন, তারপরও তিনি এই সময়কালকে উনি বিশ্বাস করতেন। কারণ কৃষ্ণ নিজেই বলেছেন গীতাতে যে কালোস্মি, আমি হলাম কাল। এই যে সময় আমরা অতিবাহিত করছি সেটা হলো ভগবান স্বয়ং। তো সেটার জন্য ভক্তি করার মাধ্যমে কালটাকে আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি। প্রভুপাদ সবসময় কৃষ্ণ ভাবনামৃত থাকতেন, থাকা সত্ত্বেও তিনি ওই যখন ইন্দিরা গান্ধীর সাথে যখন প্রভুপাদের কথা হয় বা একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল, যখন বিদেশি ভক্তরা ভারতে আসা শুরু করেন ইসকনের প্রথম দিকে, তখন সেই ভক্তরা ভিসা কম পেত। সেই ভিসাটা বৃদ্ধি করার জন্য প্রভুপাদ গিয়েছিলেন ইন্দিরা গান্ধীর কাছে। তো শ্রীমতী ইন্দিরা গান্ধী বলেছিলেন, তো তুমি বিদেশি ভক্তরা এখানে আমাদের গুপ্তচরে কাজ করছে। তো প্রভুপাদ বললেন, না, এটা ভুল ইনফরমেশন আপনার কাছে এসছে। তো প্রভুপাদ যখন ওনাকে কনভিন্স করেন তখন বৃদ্ধি করেন তাদের ভিসার মেয়াদ, ভক্তদের, বিদেশি ভক্তদেরকে। তো সেখানে অ্যাপয়েন্টমেন্ট ছিল বৃহস্পতিবার বিকালে। প্রভুপাদ বলেন, না, আমি বিকালে যাব না, হয় বৃহস্পতিবার সকালে যাব, নাহলে বৃহস্পতিবার সন্ধ্যার সময় যাব। তো এখান থেকে বোঝা যায় উনি অ্যাস্ট্রোলজি পালন করতেন, সেই সময় উনি গেলেন না কেন? আপনাদের কাছে প্রশ্ন। তাছাড়া প্রভুপাদকে আমরা হাতে আংটি পরতেও দেখেছি, অবশ্যই কোনো কারণ ছিল। মূল বিষয় ভুল বুঝবেন না, মূল বিষয় হলো কৃষ্ণ ভাবনামৃত আপনাদের কাছে প্রধান, সেকেন্ডারি এইসব বিষয়। কেন এগুলো পালন করতে হবে? গৃহস্থ জীবনে যারা ভক্তি করছেন, ভক্তি করলে তো সমস্ত সমস্যার সমাধান হয়, তারপর আমাদের হচ্ছে না। কারণ আমরা তীব্রেণ ভক্তি যোগেন যত পুরুষ পরাম, আমরা তীব্র ভক্তি করি, তাহলে আমাদের কোনো ধরনের ক্লেশ থাকবে না। ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে আমরা পাই, ক্লেশ থেকে মুক্ত হয়ে যাব। তারপরে তীব্র ভক্তি করছি না, তার মানে আমরা সেই স্তরে নেই
যেহেতু আমরা সেই স্তরে নেই, সেই স্তরে আমাদের যেতে হবে। সেই স্তরে যেতে গেলে আমাদের পরিবেশ পরিস্থিতি অনুকূল রাখতে হবে। সেই পরিবেশ পরিস্থিতি অনুকূল রাখতে গেলে আমাদের কি করতে হবে? এই যে বিষয়গুলো আছে, বেদে আছে, সেগুলোকে আমাকে সাপোর্ট নিতে হবে। সাপোর্ট নিলে কি হবে? আমরা অনুকূল ভক্তি করতে পারবো। কিভাবে? দেখুন, আপনার অর্থের প্রয়োজন। আপনার কাছে অর্থ না থাকে, সংখ্যা যদি আপনি মেনটেন করতে না পারেন, তাহলে আপনি কি করে ভক্তি করবেন? ভক্তি করতে গেলে সময় লাগবে। তো সেই সময়টা যদি অর্থ থাকে আপনার, তাহলে আপনি ভক্তি করতে পারবেন সহজে। শিল প্রভুপাদ একবার বিদেশি ভক্তদের বলেছিলেন যে যারা ধনী কুলে জন্মগ্রহণ করেছে, ধনী পরিবারে জন্ম করেছে, তাদের ভক্তি সিরিয়াসলি করা উচিত। কেন? তাদের পুণ্যকর্ম আছে, তাদের সুকৃতি আছে। সুকৃতিবান ব্যক্তিরাই ধনবান গৃহে বা বণিকের গৃহে জন্মগ্রহণ করেন। তার মানে যারা গরিব, তাদের কিন্তু সংসার মেনটেন করার জন্য সময় চলে যায়, কখন তারা ভক্তি করবে? তাহলে বুঝতে পারছেন, অর্থ ইনকাম করাটা একটা ইম্পর্টেন্ট বিষয়। না হলে আপনি সংসার চলবে না, আপনি সংসার চালাবেন না, ভক্তি করবেন। সেক্ষেত্রে আপনারা যদি এইসব জিনিসগুলো পালন করেন, বাস্তু বলেন, সংখ্যাতত্ত্ব বলেন, কোনটা আপনার সঠিক পেশা, যে পেশায় আপনি থাকলে আপনার জন্য অর্থ ইনকাম সহজ হবে, বাস্তু কিভাবে থাকলে আপনার অফিস এবং আপনার ঘর সেগুলো সঠিকভাবে হবে, যদি আপনি বুঝতে পারেন, জানতে পারেন, তাহলে সেই জিনিসটা ফিল আপ হবে। ফিল আপ হলে ভক্তিটা ভালোভাবে করতে পারবেন। আপনার ঘরে অশান্তি, আপনার স্ত্রী ভক্ত, আপনিও ভক্ত, দুজনই দীক্ষিত ভক্ত, কিন্তু ঝগড়া করেন, তো ভক্তরা কি ঝগড়া করা উচিত? ঝগড়া হয়, বোঝেন ঝগড়া করা ঠিক নয়, তারপর ঝগড়া করেন। কেন হয়? কারণ আপনার সেই স্তরে নেই, তাহলে আপনার সাপোর্ট লাগবে। কিছু কিছু বাস্তু এবং সংখ্যাতত্ত্ব অনুসারে আপনাদের বিবাহ যদি সঠিক সংখ্যা অনুসারে বিবাহ না হয়, তাহলে ঝগড়া হবেই। আর বাস্তু যদি ভুল হয়, যেখানে সম্পর্কটাকে ইমপ্রুভ করা উচিত, সেখানে যদি বাস্তু দোষ হয়ে থাকে, তাহলে সেই ঘরে যারা থাকবে তাদের ঝগড়া হবেই। মানে সাংসারিক কলহ থেকে মুক্ত যদি না হন, আপনি কি করে ভক্তি করবেন? সকালে ঝগড়া হয়েছে, তাহলে সারাদিন আপনার জব ভালো হবে না? গ্রন্থ অধ্যয়ন করতে পারবেন ভালো করে না? পূজা করতে পারবেন? তাহলে আপনি বলুন, কিভাবে প্রয়োজন হচ্ছে না আপনার ক্ষেত্রে বাস্তু এবং সংখ্যাতত্ত্ব? আপনার শরীর খারাপ, কি করে আপনি ভক্তি করবেন? হসপিটালে ভর্তি আছেন, আপনি 16 মালা জপ সুস্থ অবস্থায় যেভাবে করতে পারেন, সেভাবে কি আপনি হসপিটালে বসে জপ করতে পারবেন? হসপিটালে গেলে খাওয়া দাওয়ার সমস্যা, আপনার জন্য আরও 2-4 জনকে কাজ ফাঁকি দিয়ে, স্কুল কলেজ ফাঁকি দিয়ে আপনার সাথে যেতে হবে। তাহলে আপনি অসুস্থ হলে আপনার পরিবারের সবাই কি ভালো করে ভক্তি করতে পারবে? শারীরিক কষ্ট দিয়ে থাকলে কি ভালো করে ভক্তি করা যায় না। তাহলে ভক্তির ক্ষেত্রেও শরীর সুস্থ রাখতে হবে। ভগবান এই শরীরটা দিয়েছেন ভক্তি করার জন্য, শরীরটাকে ভোগ করার জন্য না। আমরা যদি শরীরে ভোগ করতে করতে শরীরটাকে এত অসুস্থ করে ফেললাম, ভক্তি করার সময় আর ভক্তি করতে পারলাম না। সেই জন্য অল্প বয়সে ভক্তি করলে ভক্তির যে টেস্ট পাওয়া যায়, বৃদ্ধ বয়সে ভক্তি করলে টেস্ট পাওয়া যায় না। যারা বৃদ্ধ বয়সে ভক্তি করে তারা হলো জমের তারাসে ভক্তি করে। সেজন্য যদি ভক্তির রস আস্বাদন করতে চান, অল্প বয়সে সুস্থ শরীরে ভক্তির রস আস্বাদন করতে হয়। তাহলে আপনার চেতনাটা ভগবানের সাথে সেভাবে কানেক্ট হবে, তখন আপনি আধ্যাত্মিক উপলব্ধি ঠিকমতো করতে পারবেন। আপনার সন্তানের লেখাপড়া, সন্তানের বিবাহ, এইসব নিয়ে সবসময় টেনশন করেন তো, কিন্তু এইগুলো সমাধান আছে। আপনার সন্তানের জন্ম তারিখ থেকে বোঝা যায় কখন তার রিস্ক নেওয়া উচিত, কখন রিস্ক নেওয়া উচিত নয়। এবং শুধু তাই নয়, আপনার সন্তানের বিবাহ কার সাথে হলে সে সুখী থাকবে, ভক্তিময় পরিবেশে থাকবে। এবং কি আপনার জন্ম তারিখ থেকে কিন্তু বোঝা যায় আপনি কি স্পিরিচুয়াল নাকি স্পিরিচুয়াল না। অনেকে আছে খুব সাধনা করতে পছন্দ করে, অনেক সাধনা করতে পছন্দ করে না। আলটিমেটলি আমাদেরকে ভক্তি করতে হবে। যদি সাপোর্ট পেয়ে যান, দেখা গেলো আপনার ভিতরে সেই জিনিসটা নেই, তাহলে সাপোর্ট যদি পেয়ে যান, তাহলে আপনি ভক্তি করতে সহায়তা হবে। সেই জন্য সন্তানের ভবিষ্যৎ যে টেনশন থাকে আপনাদের ভিতরে, সেই টেনশন থেকে মুক্ত করতে গেলেও বাস্তু এবং নিউমেরোলজি, সংখ্যাতত্ত্ব খুবই গুরুত্বপূর্ণ। এইগুলোর সাপোর্ট যত নেবেন, তত আপনার ভক্তি জীবনটা সহজ সরল হবে। সে ভক্তিতে আপনি মনোযোগ করতে পারবেন এবং খুব স্পিডে সেই ভক্তির রাস্তায় যেতে পারবেন। সেজন্য এই যে প্রশ্নগুলো যারা করেন বা সংশয় সন্দেহ থাকেন, আমাদের কাছে আমার অনেক কিছু ক্লায়েন্ট আছে যারা মাতাজিরা বলে হ্যাঁ প্রভু এইগুলো একদম পছন্দ করে না, কিন্তু যখন আমি এই কথাগুলো বোঝাই মাতাজিকে, তখন বলেন যে না হ্যাঁ আমি তো বুঝি, প্রভু বুঝতে পারে না। কিছু ভক্ত আছেন যারা কিনা মনে করেন ভক্তি করলেই হবে। হ্যাঁ, ভক্তি করলে হবে, কিন্তু সেই স্তরে গিয়ে ভক্তি করুন। সেই স্তরে ভক্তি করতে পারলেন না আর এগুলো সাপোর্ট নিলেন না, তাহলে কি হবে? আমরা তো বুঝতেই পারছি মানব জীবন কত কঠিন। মানব জীবন অনেক 84 লক্ষ জনই পাওয়ার পরে এই মানব জীবন পাওয়া যায়। তারপর পাওয়ার পরে যদি আপনি এটাকে হেলায় হারালেন, তাহলে কি হলো? জীবনটা কিন্তু নষ্ট হয়ে গেল। পরবর্তী জন্মে কি হবে আপনিও জানেন না, কেউ জানেন না। যদি ভক্তিটা অন্তপক্ষে রেগুলার বেসিসে করতে পারেন, তাহলে মনুষ্য শরীর পাবেন, সুযোগ পাবেন। সেই জন্য আসুন
আমার এই নাম্বারে যোগাযোগ করুন এবং আপনারা এখান থেকে সাপোর্ট নিয়ে যেখানে অবস্থান করেন এবং আপনার জন্ম তারিখ, এই জন্ম তারিখ শুধু আপনার জন্য, এই জন্ম তারিখের ভিতরে আপনার সমস্ত কিছুর পাসওয়ার্ড দেওয়া আছে, শুধু খুলতে হবে, পাসওয়ার্ডটা খুলতে হবে, সেগুলো পালন করতে হবে। ভালো জিনিস আছে, খারাপ জিনিস আছে, খারাপ জিনিসটাকে কী করে অ্যাভয়েড করতে হয়, ভালো জিনিসটাকে করে অ্যাকসেপ্ট করতে হয়, এটা জানুন, বুঝুন এবং আপনার জীবনকে ভক্তিময় করে জীবনকে সার্থক করুন। হরে কৃষ্ণ।